আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন। ফিল আপ তো সবাই করছে, ঠিক আছে, কিন্তু ভুল কোথায় হচ্ছে আপনি দেখে নিন। আপনি ধরুন ফিল আপটা করছেন, ঠিক আছে, আপনি ফিল আপ করছেন, কিন্তু আপনি জানেন না যে বাবা মা, এখানে দেখুন আপনি যে নামের ব্যক্তির নামে ফর্ম এসছে তার তো এখানে এপিক নাম্বার দেওয়ার দরকারই নেই। তার বাবা মার এপিক নাম্বার লাগবে 2025-এর। তাহলে অনেকেরই বাবা মা মরে গেছে, অনেকেরই বাবা মা নেই, তাহলে তাদের কি হবে? এই জন্য তোমাদের ভিডিও পুরোটা দেখতে থাকেন, পুরোভাবে ক্লিয়ার করে বলে দেওয়া হবে। যদি কারোর বাবা মা মরে যায়, 2025 সালের এপিক নাম্বার না পাওয়া যায়, তাহলে আপনারা কি করবেন চলুন পুরো ভিডিও দেখে নেওয়া যাক। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই নামে এই ব্যক্তির ফর্ম এসছে, তাহলে আপনি আপনার এখানে দেখুন আপনার জন্ম তারিখ এখানে লিখবেন। আপনার যা জন্ম তারিখ আপনি এখানে সুন্দরভাবে আপনার জন্ম তারিখ লিখবেন, ঠিক আছে। আপনার জন্ম তারিখ, মাস এবং বছর খুব সুন্দর করে এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে দেখুন আধার নাম্বার, আপনি একটা আধার নাম্বার লিখে দেবেন খুব সুন্দর করে। আপনার যে আধার নাম্বার আছে, আপনার আধার কার্ডে যে আধার নাম্বার আছে, খুব সুন্দর করে এখানে আধার নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি ইউজ করেন, মোবাইল নাম্বার বলতে গেলে আপনি যে নাম্বারটা সবসময় ইউজ করেন আবার সুইচ অফ রাখেন এমন মোবাইল নাম্বার দেবেন না। আপনি সবসময় ইউজ করেন আপনার পার্সোনাল মোবাইল নাম্বার এখানে দেবেন। কেননা যখন এই মোবাইল নাম্বার দিবেন, আপনি ফর্মটা ফিল আপ করে যখন জমা দিবেন, তখন কোনো সমস্যা হলে আপনার এই নাম্বারে আপনাকে কল করে জানানো হবে। আপনি যে নাম্বারটা এখানে দিবেন, এই মোবাইল নাম্বার চাইছে, আপনি এখানে খুব সুন্দর করে মোবাইল নাম্বারটা লিখে দিবেন। আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বার এখানে লিখে দিবেন। যে অনেক সময় চালান না যে মোবাইল নাম্বার, ও মোবাইল নাম্বার দেবেন না, ঠিক আছে, ওই মোবাইল নাম্বার দেবে না ভুল করেও। সব সময় যে আপনার ইউজ করেন যে মোবাইল নাম্বারটা, আপনি সেই মোবাইল নাম্বারটা দিবেন। কেননা এই ফর্মে ভুল হলে আপনাদের, যদি কোথায় ভুল হয় কোনো কারণবশত, তাহলে আপনাদের ওই নাম্বারে কল করে তোমাদের জানানো হবে। তারপর এখানে কি বলছেন, এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, পিতার নাম। আপনি এখানে পিতার নাম লিখে দিবেন। পিতার নাম 2025-এ বা আপনার পিতার নাম যা লিখে দিবেন। এখানে দেখুন অভিভাবকের এপিক নাম্বার। আপনারা সবাই ভুল করছেন বা আমাদের ভুল হচ্ছে সবাইকে, এইটা জেনে নেওয়া দরকার। দেখুন এখানে কি বলা আছে, পিতা অভিভাবকের এপিক নাম্বার। এখানে 2025 সালে আপনার বাবার যে এপিক নাম্বার আছে সেটা এখানে বসাতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন? 2025 সালের এপিক নাম্বারটা আপনি এখানে বসাবেন, খুব সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। আর একটা বিষয়, 2025 সালে আপনার বাবা হয়তো অনেক আগেই মৃত, কোনো সমস্যার জন্য হয়তো আপনার বাবা আইডেন্টি কার্ড পাচ্ছেন না, তাহলে আপনার বাবা মারা গেছে অনেক আগে, তাহলে আপনারা কি করবেন? দেখুন পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, যদি আপনার বাবা জীবিত থাকে, তাহলে আপনি আইডেন্টি কার্ড দিয়ে এপিক নাম্বারটা এখানে লিখবেন। যদি মৃত থাকে, যদি আপনার বাবার এপিক নাম্বার না পাওয়া যায়, তাহলে আপনি এই ঘরটা সম্পূর্ণ খালি রেখে দিবেন। এই ঘরটা খালি রেখে দিবেন। তারপর নিচে দেখুন মায়ের নাম, আপনি এখানে আপনার মায়ের নাম লিখে দিবেন। মায়ের নাম লিখে দেবেন এখানে। মায়ের নাম লেখার পরে দেখুন নিচে মায়ের এপিক নাম্বার এখানে কি বলেছে দেখুন, যদি থাকে। অনেকের আছে বাবা মা 2002 সালের ভোটার লিস্ট, তার আগেই বাবা মার নাম আছে, কিন্তু ভোটার লিস্ট নেই, ভোটার কার্ড নেই, বাবা মা মারা গেছে, কোনো অসুবিধার কারণে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে আপনি এই বক্সে যে দেখুন মায়ের এপিক নাম্বার যদি থাকে এখানে দিবেন, খুব সুন্দর করে লিখে দিবেন। আর যদি না থাকে, আপনার মা মৃত বা মরে গেছে অনেকদিন আগে, আপনার 2002 সালে ভোটার লিস্টের পরে নেই আর পাচ্ছেন না, তাহলে এখানে আপনি খালি ঘর এখানে ফাঁকা রেখে দিবেন।
সম্পূর্ণ এই ঘরটি ফাঁকা লিখে দেবেন। মায়ের এপিক নাম্বার যদি থাকে, এখানে এপিক নাম্বার লিখতে হবে না। আর যদি জীবিত থাকে 2025 সালের এপিক নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন এই বক্সে। নিচে দেখুন স্বামী ও তার নাম, এইটা ভালো করে বুঝবেন। এই ব্যক্তির নামে ফর্ম এসছে, এই ব্যক্তির যদি বিবাহ হয়ে থাকে, যদি এই ব্যক্তির বিয়ে হয়ে থাকে, তাহলে এখানে কি লেখা আছে স্বামী স্ত্রীর নাম। এই ব্যক্তির যদি বিবাহ হয়ে থাকে, যদি মহিলা হয় এই ব্যক্তি যার নামে এই ফর্ম এসছে, সে যদি মহিলা হয় এখানে স্বামী একটা টিক চিহ্ন দিবেন, দিয়ে এখানে লিখবেন স্বামীর নাম। স্বামীর নাম, কেননা যে ব্যক্তির নামে ফর্ম এসছে তার বিবাহ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সেটা মহিলার নামে ফর্ম এসছে, তাহলে তার স্বামীর নাম এখানে লিখে দিবেন। তার নিচে দেখুন স্বামী স্ত্রীর এপিক নাম্বার, তাহলে যে স্বামীর আপনার স্বামীর নাম্বার এখানে লিখে দিয়েছেন, নাম লিখে দিয়েছেন আইডেন্টি কার্ডের, ভোটার কার্ডের, সেই এপিক নাম্বারটা এখানে লিখে দিবেন খুব সুন্দর করে। সবাই এখানেই ভুল করছে। দেখুন আরেকটা বিষয়, এই ব্যক্তির নামে ফর্ম এসছে, এই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর ভোটার কার্ডের নাম এখানে লিখবেন। ভালোভাবে বুঝুন, এই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখবেন, এখানে এপিক নাম্বার হিসেবে স্ত্রীর ভোটার কার্ডের এপিক নাম্বার এখানে লিখে দেবেন, এখানে এই বক্সে লিখে দেবেন। আর যদি এই ব্যক্তি যদি মহিলা হয় তাহলে এখানে স্বামীর নাম লিখে দেবে। দেখুন এখানে স্বামী বা স্ত্রী যদি থাকে স্বামীর নাম এখানে লিখে দিবেন, স্বামীর নাম। তাহলে স্বামীর নাম এখানে এই বক্সে লিখে দিবেন, দেওয়ার পরে আর ভোটার কার্ডে দেখবেন এপিক নাম্বার এখানে লিখে দিবেন, এপিক নাম্বারটি। ঠিক আছে, দেওয়ার পরে আমরা চলে আসব নিচের ধাপে। এখানে দেখুন সর্বশেষ এসআইআর এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এই ব্যক্তির নামে ফর্ম এসছে, এই ব্যক্তির যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, আপনি ভালো করে শুনবেন, যে ব্যক্তির নামে ফর্ম এসছে সেই ব্যক্তির যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, তাহলে আমরা এই ফর্মটি ফিল আপ করব, এই বক্সটি ফিল আপ করব। এই ব্যক্তির নামে ফর্ম এসছে, এই ব্যক্তির 2002 সালে নাম লিস্টে আছে, তাহলে আমরা বাম দিকের এই লিস্টটা ফিল আপ করবো। আর যদি যার এই ব্যক্তির নামে ফর্ম এসছে, এই ব্যক্তির যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে এখানে একটা বক্স আছে ডান দিকে দিন, আত্মীয়র বিবরণ, যার নাম পরবর্তী কলমে সর্বশেষ এসআইআর দেয়া আছে। ভালো করে পড়ে নিন, এই ব্যক্তির নামে ফর্ম এসছে, এই ব্যক্তি যদি 2002 সালের লিস্টে নাম না থাকে, তাহলে এই ডান দিকের বক্সটি ফিল আপ করবেন। ঠিক আছে, ভালোভাবে বুঝে নেবেন। কিন্তু এই ফর্মে কাটলে হবে না, কাটলে চলবে না, এরকম বিষয় সবাই বলছে, অতটা আপনি জিজ্ঞাসা করে নেবেন বেয়ালার থেকে। ঠিক আছে, তাহলে আমরা ফিল আপ করে নিচ্ছি। এই ব্যক্তির নামে এখন ফর্ম এসছে, এখন এই ব্যক্তির নামে 2002 সালের ভোটার লিস্টটি এসছে, তাহলে এখানে 2002 সালের এই ব্যক্তির যে নাম ছিল, নির্বাচনের নাম যে নাম ছিল, তাহলে সেই নামটি এখানে লিখে দিবেন। 2002 সালে যে নাম ছিল সেই নামটি এখানে লিখে দিবেন। এপিক নাম্বার যদি থাকে, আপনি দেখবেন 2002 সালের ভোটার লিস্টে অনেকের এপিক নাম্বার নেই, পাশে ফাঁকা আছে, যদি থাকে তাহলে এখানে লিখবেন। 2002 সালের ভোটার লিস্টে যদি থাকে এপিক নাম্বার এখানে লিখবেন, আর যদি না থাকে তাহলে ফাঁকা বক্স ফেলে রাখবেন, ফাঁকা বক্স লিখতে হবে না। আত্মীয়র নাম, আত্মীয়র নাম কোথায় পাবেন? আপনি দেখবেন 2002 সালের যে ব্যক্তির নাম দিয়েছেন তার সোজাসুজি ডাইরেক্ট ডান দিকে লেখা আছে পিতা হতে পারে, মাতা হতে পারে, সেই নামটি এখানে লিখে দিবেন, সেই নামটি এখানে লিখে দিবেন। সম্পর্ক কি এখানে দেখবেন লেখা থাকবে, এই ব্যক্তির নাম লিখেছেন, 2002 সালের ভোটার লিস্টের নাম এসছে, ওনার নাম লিখেছেন, ওনার বাবা হোক মা হোক তার নাম লিখেছেন, তাহলে তার সম্পর্কটা কি ওখানে লেখা আছে। পিতা হলে এখানে পিতা লিখবেন, আর মাতা হলে এখানে মাতা লিখবেন।
এখানে জেলা দেখুন, এখানে জেলা 2002 সালে আমরা যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাই ফিল আপ করছি, তাহলে আপনার 2002 সালের ভোটার লিস্টে যে নাম আছে সেই জেলার নাম এখানে লিখবেন। ভুল করেও 2025 সালে জেলা আছে সেই জেলার নামটা লিখে দিবেন না। ভালোভাবে দেখবেন, খবর নেবেন, 2002 সালে দেখবেন, কাগজপত্র ভালো করে দেখবেন, তারপরে আপনি এখানে ফিল আপ করবেন। জেলার নামটি খুব সতর্কভাবে লিখবেন, কেননা 2002 সালে জেলা অন্য হতে পারে, এখন 2025 সালে অন্য কেটে অন্য হতে পারে। ঠিক আছে, ওই জন্য করে বলছি রাজ্যের নাম। এখানে পশ্চিমবাংলা যদি আপনার যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের নাম এখানে বসিয়ে দিবেন। এখানে দেখুন আরেকটা লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। 2002 সালের লিস্টটি দেখবেন। দেখুন এরকম তোমাদের সামনে ভোটার লিস্টে এরকম 2002 সালের ভোটার লিস্ট এখানে দেখুন। এটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট, এখানে ফলো করুন। এটা হচ্ছে তোমাদের 2002 সালের ভোটার লিস্ট। তাহলে আপনারা কি লিখবেন দেখুন, এখানে ফলো করুন, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম। তাহলে আপনি এখানে কি লিখবেন, আপনার বিধানসভা 2002 সালের দেখুন এরকম লিস্ট হবে আপনাদের। আপনারা এই যে দেখুন এইটা ফলো করুন, আমার মাউসের দিকে ফলো করুন, এই ডানি টানছি, আপনি ভালো করে ফলো করুন। দেখুন এই যে পশ্চিম ক্যানিং, আমার 2002 সালের পশ্চিম ক্যানিং। আমি যখন বলছি বিধানসভা ক্ষেত্রের নাম, আপনি 2002 সালের ভোটার লিস্টে বের করে দেখবেন, আপনার এখানে যেটা লেখা থাকবে আপনি সেটা ওখানে লিখবেন। কোথায় লিখবেন দেখিয়ে দিচ্ছি। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন, বিধানসভা ক্ষেত্রের নাম এই যে পশ্চিম ক্যানিং, এই ক্যানিংটা আপনি 2002 সালের ভোটার লিস্ট নিয়ে আপনি খুব সুন্দর করে এখানে লিখে দিবেন। আপনার 2002 সালের ভোটার লিস্টে আপনার যে নাম থাকবে, আমি দেখাচ্ছি বলে আমার যেটা লেখা আছে আপনি ওটা লিখবেন না। আপনি ওরকম 2002 সালের ভোটার লিস্টে নিয়ে দেখবেন আপনার ওখানে কী লেখা আছে, আপনি সেটা এখানে লিখবেন। লিখে দেওয়ার পরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন 2002 সালের ভোটার লিস্টে আবার চলে যাবে এরকম 2002 সালের ভোটার লিস্টে আবার নেবেন। আপনি যে লিখেছেন আপনার যেটা আছে ওটা লেখার পরে এখানে একটা সংখ্যা থাকবে, এখানে আপনার যে এখানে একবার ফলো করুন, এখানে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম্বার এই বক্সে কোনটা লিখবেন আপনি 2002 সালের ভোটার লিস্টে নেবেন। নেওয়ার পরে দেখুন এখানে 105 আপনার যেটা হবে, আপনার জেলা রাজ্য উদ্দেশ্য যেটা হবে আমার 105 এখানে ফলো করুন। 105 এখানে দেখুন এই 105 আপনার যেটা হবে আপনি সেটা এই বক্সে লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নাম আমি ধরুন লিখে দিলাম, আমি ওটা লিখে দিই। লিখে দেওয়ার পর এখানে অংশ নাম্বার কোথায় পাবে আমি সেটা দেখাচ্ছি। 2002 সালের ভোটার লিস্টে আবার দেখবেন এই কোণে ডান দিকে এখানে দেখুন অংশ নাম্বার। এইটা সবাই কি করে, এইটা বিধানসভা ক্ষেত্রের নাম্বারে লিখে দেয়, ওই জন্য করে বললাম আগে এটা নয়, এটা হচ্ছে অংশ নাম্বার। আপনি দেখুন, আপনি এখানে ফলো করুন অংশ নাম্বার। এই অংশ নাম্বারটি আপনি 2002 সালের ভোটার লিস্টে ডান দিকে দেখুন, ডান দিকে এখানে লেখা আছে 214 আপনার যেটা হবে আপনি সেটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিয়েছি। এখানে ক্রমিক সংখ্যা কোনটা, আবার আপনি 2002 এর ভোটার লিস্টে আবার ফিরে যাবেন, গিয়ে দেখবেন 2002 এর লিস্টে ভোটার লিস্টে চলে এসেছি। আজকে আমি ক্রমিক নাম্বার সংখ্যা বা নাম্বার, এখানে একটা কি লেখা আছে আপনি ভালো করে পড়ুন, ক্রমিক নাম্বার। এখানে ভালো করে ফলো করুন। সবার 2002 সালে ভোটার লিস্টে এমন আছে 2000 ক্রমিক নাম্বার। আপনি দেখুন, আপনি ধরেন এই ব্যক্তির নামে আপনি ফর্ম ফিল আপ করছেন, 2002 সালে ভোটার লিস্টে আপনি ডকুমেন্ট দিচ্ছেন, তাহলে আপনার এই বাম দিকে এইটা হবে আপনার ক্রমিক নাম্বার। দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি, এইটা বুঝতে পেরেছেন,
আমি এই ব্যক্তির ফর্ম ফিল আপ করছি, দেখুন ডকুমেন্টস দিচ্ছি, এই ব্যক্তির ফর্ম ফিল আপ করছি। এই ব্যক্তির ক্রমিক নাম্বার হবে এইটা, যেটা হবে আপনি সেটা ফর্মে ক্রমিক নাম্বার এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটা সই করবেন। দেখুন নির্বাচন পরিবেশে যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতে বিদ্যুতের ছাপ। যদি না সই পারেন তাহলে আপনি এখানে ছাপ দিয়ে দেবেন, একটা খুব সুন্দর করে ছাপ দিয়ে দেবেন। বিএলআরের স্বাক্ষর করে এখানে একটা স্ট্যাম্প মেরে ওরা নিয়ে নেবে। এবেলা আমরা আসবো ডান দিকের এই বক্সটি, যেটা বলেছিলাম এই ব্যক্তির নামে ফর্ম এসছে, এই ব্যক্তির নামে 2002 সালের ভোটার লিস্টের নাম নেই। তাহলে কি করব আমরা? যদি বাবার ভোটার লিস্টে 2002 সালের নাম থাকে তাহলে আমরা এই বক্সটা ফিল আপ করবো। ডান দিকে দেখুন আত্মীয়র বিবরণ, যার নাম পরবর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেয়া আছে। তাহলে এনার বাবার আছে, যে ব্যক্তির এসছে, এনার মারও থাকতে পারে, যে কারোর হতে পারে। তাহলে এনার বাবার নাম এসছে, তাই আমি এখানে বাবার নামটি লিখে দেবো। লিখে দেওয়ার পরে এখানে দেখুন এপিং নাম্বার যদি থাকে, আমি একটা জিনিস দেখিয়ে দিই, আপনি 2002 সালের ভোটার লিস্টে যতজনার লিস্টে পাবেন সবার কিন্তু এপিং নাম্বার থাকবে না। আমি দেখিয়ে দিচ্ছি, আবার 2002 সালে ভোটার লিস্টে যাবেন, গিয়ে দেখুন 2002 সালে ভোটার লিস্টে এসেছি। ধরো না আমি এই ব্যক্তির ফর্ম ফিল আপটা করছি, এই ব্যক্তির ফর্ম ফিল আপ করছি। দেখুন এখান থেকে স্টেট দিয়ে দেখুন যাচ্ছি ডান দিকে দেখুন, দেখুন ডান দিকে দেখুন, গিয়ে দেখুন এখানে এপিং নাম্বার এইটা, দেখুন এই আপনাদের এপিং নাম্বার এইটা হবে। কিন্তু আপনি ফলো করেছেন কি, প্রথম যেটা আছে দেখুন, এই প্রথম যে নামটা আছে দেখুন, যাচ্ছি গিয়ে দেখবে ডান দিকে গিয়ে দেখবে এপিং নাম্বার নেই, কিন্তু এখানে সবার আছে। দেখুন এখানে এপিং নাম্বার নেই, ঠিক আছে। এপিং নাম্বার যদি না থাকে তাহলে কি করবেন? এই জায়গাটায় সবাই কনফিউজ হয়ে যাচ্ছে, কি করবেন? আবারও ফর্মে আসবেন। ফর্মে আসার পরে এখানে দেখেন এপিং নাম্বার ওখানে নেই, তাহলে এখানে দেওয়ার কোনো দরকারই নেই, এখানে খালি ঘর ছেড়ে দেবেন। দেওয়ার পরে আত্মীয়ের নামটি কোথায় পাবেন? এই ভুলটা বেশিরভাগ লোকেই করে। আবারও 2002 সালের ভোটার লিস্টে চলে যাব আমরা। দেখুন আবারও আমরা 2002 সালের ভোটার লিস্টে চলে এলাম। আমি এক্সাম্পল দেখাচ্ছি, ধরেন এই ব্যক্তির নামে আমি ফিল আপ করছি, এই ব্যক্তির নামে। তাহলে এই ব্যক্তির আত্মীয়র নাম এইটা, দেখুন সম্পর্ক এইটা, এর বাবার নাম এটা, এর পিতা, ভালো করে ফলো করুন। এই ব্যক্তির নাম, এখানে সম্পর্ক কি? আত্মীয়র নাম। তাহলে এখানে আপনি যে নামটা থাকবে, ভালো করে বুঝে নিন, যে নামটা থাকবে আপনি এখানে আত্মীয়র নামে সেই নামটি লিখবেন। আরেকটু ভালো করে বোঝাচ্ছি, আত্মীয়র নাম। তাহলে আপনি এই ব্যক্তি 2002 সালের ভোটার লিস্টে দিচ্ছেন নাম, তাহলে ওর পাশে দেখবেন পিতা মাতা হতে পারে, আত্মীয়র নাম এখানে খুব সুন্দর করে এখানে লিখে দিবেন। দেওয়ার পরে সম্পর্ক, এইটা আপনি কিভাবে বুঝবেন? আবার আমরা চলে যাব 2002 সালের ভোটার লিস্টে। দেখুন আবার আমরা চলে এসেছি 2002 সালের ভোটার লিস্টে। দেখুন এই ব্যক্তির ফর্ম ফিল আপ করছি, এক্সাম্পল আমি দেখাচ্ছি। এই ব্যক্তির দেখবেন এখানে কি লেখা আছে, এখানে পিতা। যদি পিতা থাকে তাহলে পিতা লিখবেন, যদি স্বামী থাকে এখানে স্বামী লিখবেন। তাহলে আমরা আবার চলে যাব ফর্মে, আবার চলে এসেছি ফর্মে। এখানে এসে আপনি যেটা সম্পর্ক দেখালাম, যদি পিতা হয় পিতা লিখবেন, যদি স্বামী হয় স্বামী লিখবেন এই বক্সে। তারপরে দেখব, ভালো করে লক্ষ্য করবেন, তারপরে দেখবেন জেলার নাম। আপনি যে জেলায় 2002 সালে যে জেলা হবে আপনি সেটা এখানে লিখে দিবেন, আপনি জিজ্ঞাসা করে লিখবেন, ঠিক আছে। আপনার যে জেলার নাম হবে আপনি এখানে খুব সুন্দর করে এখানে জেলার নামটা লিখে দিবেন। দেওয়ার পরে রাজ্যের নাম, আমার পশ্চিমবঙ্গ, আমি তাই এখানে পশ্চিমবঙ্গ লিখে নেব। আপনার জেলা, যে জেলা আপনি বাস করেন, যে রাজ্যে আপনি বাস করেন সেই রাজ্যের নাম এখানে লিখবেন। এখানে লেখার পরে বিধানসভা ক্ষেত্রের নাম, আপনি দেখুন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে কোনটা হবে আপনি বুঝতে পেরেছেন? আবারও যাবেন 2002 সালের ভোটার লিস্টে, যাওয়ার পরে দেখুন আমি দেখাচ্ছি। আবারও এখানে 2002 সালের ভোটার লিস্টে আমি যেটা বলেছিলাম, দেখুন আমি আবার 2002 সালের ভোটার লিস্টে চলে এসেছি।
আপনি দেখবেন 2002 সালে ভোটার লিস্টে এমন হবে, আপনি এখানে দেখবেন বাম দিকে কোণে এখানেই লেখা থাকবে আপনার সবার 2002 সালের ভোটার লিস্টে বাম দিকে কোণে এটা লেখা থাকবে আপনার জন্য। আপনার 2002 সালের ভোটার লিস্টে যেটা লেখা থাকবে আপনি সেটা এখানে লিখবেন। কোথায় লিখবেন চলুন আবার ফর্মে যাব আমরা, গিয়ে দেখুন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম। এখানে আপনি আমার পশ্চিম ক্যানিং আছে, ক্যানিং পশ্চিম আছে, তাহলে আমি এখানে লিখে দেবো। আপনার যেটা হবে আপনি সেটা লিখবেন, ভুল করে আমি যেটা বলছি সেটা লিখবেন না, ভুল করেও লিখবে না। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এর আগে দেখিয়ে দিয়েছি কোথায় যাবে, 2002 সালের ভোটার লিস্টে যাবেন, কেননা এটা 2002 সালের ভোটার লিস্টের ডিটেলস দেওয়া হচ্ছে। তাহলে আপনারা 2002 সালের যেটা আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি। আবারও 2002 সালের ভোটার লিস্টে যাবেন, আমি এসে গেছি 2002 সালের ভোটার লিস্টে। এখানে দেখুন যেটা এখানে লিখেছেন ওর পাশে বাম দিকে এখানে লেখা থাকবে, আপনার জন্য যেটা লেখা থাকে আপনি সেটা লিখবেন। আমার 105, আপনি কোথায় লিখবেন এইটা দেখিয়ে দিচ্ছি। আবারও ফর্মে যাব, ফর্মে গিয়ে দেখবেন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার আমার 105, আমি 105 বসিয়ে দিচ্ছি। আপনার যেটা হবে আপনি সেটা বসিয়ে দেবেন। এখানে দেখুন অংশ নাম্বার, এই অংশ নাম্বারটা কোথায় পাবেন, এই অংশ নাম্বারটা আপনি আবারও যাবেন 2002 সালের ভোটার লিস্ট। আমি আবারও চলে এলাম 2002 সালের ভোটার লিস্টে। এখানে দেখুন অংশ নাম্বার, আপনার যে 2002 সালের ভোটার লিস্টে তুলেছেন সেই ভোটার লিস্টের ডান দিকে দেখবেন কোণে 2002 সালের ভোটার লিস্টে লেখা আছে অংশ নাম্বার। আপনার যেটা হবে আপনি সেটা বসাবেন। আমার 214, তাহলে আবার ফর্মে গিয়ে আমি এখানে আমারটা লিখে দিচ্ছি, আপনি আপনারটা লিখে দেবেন। এখানে দেখুন ক্রমিক সংখ্যা, এটা কোথায় পাবেন, আপনার লাগবে আবারও 2002 সালের ভোটার লিস্ট, আপনি আবারও যাবেন। দেখুন চলে এসছি 2002 সালের ভোটার লিস্টে। আপনার বলেছেন ওখানে ক্রমিক সংখ্যা দেখানো, এখানে ক্রমিক নাম্বার বলে লেখা আছে। এখানে আপনি ধরেন এই ব্যক্তির ফর্ম ফিল আপ করছেন, তাহলে এইটা হবে ক্রমিক নাম্বার। দেখুন এইটা হবে এখানে ক্রমিক নাম্বার। আপনি আবারও ফর্মে আসবেন, দেখুন বাম দিকে ক্রমিক নাম্বার, আবারও ফর্মে আসার পরে আপনার যে ক্রমিক নাম্বারটা হবে সেটা এখানে খুব সুন্দর করে বসিয়ে দেবেন। আমাদের কাজ শেষ। আমি আবারও বলছি, আগের থেকেও বলছি, এই ফর্মটি যে ব্যক্তির নামে এসছে তার যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে এই বক্সটি ফিল আপ করবেন, আর যদি না থাকে তাহলে বাবা মা ভাই ব্রাদার যে কারোর হতে পারে 2002 সালের ভোটার লিস্টের নাম যদি থাকে তাহলে এই বক্সটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে যে ব্যক্তির নামে ফর্ম এসে সেই ব্যক্তি এখানে একটা সাইন করবে, করার পরে এখানে বেয়ালার সাইন করবে, করার পরে আপনাদের জমা নিয়ে নেবে। আশা করি পুরোটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরকম ফিল আপ করার পরে কাউকে ভালো যারা জানে তাদেরকে একবার দেখাবে, দেখানোর পরে ফিল আপ করে জমা দিয়ে দিবেন। আশা করি সঠিকভাবে হয়ে যাবে। এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পেতে, অজানা কিছু জানতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।